নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে বর্ধিত মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত নিগমের কর্মচারীরা, অর্থাৎ হাজার হাজার কর্মচারী তারা কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা পাচ্ছেন না। সেই সংক্রান্ত নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, প্রদীপের আলোয় চারদিক আলোকিত হলেও নিচে পড়ে থাকে অন্ধকার। ঠিক একই রকমভাবে ত্রিপুরাতে বিভিন্ন কর্মচারী তারা কিন্তু বঞ্চিত মহার্ঘ ভাতা থেকে। রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের অবস্থাও অনেকটা তেমনই। গোটা রাজ্যের আলোর ব্যবস্থা যাদের কাঁধে, তারাই এখন পর্যন্ত সরকারের ঘোষিত 3% মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত। অর্থাৎ সরকার কিন্তু কিছুদিন আগে যে 3% মহার্ঘ ভাতা বাড়িয়েছেন, সেই মহার্ঘ ভাতা থেকে কিন্তু বিভিন্ন কর্মচারী, অর্থাৎ হাজার হাজার কর্মচারী কিন্তু বঞ্চিত। রাজ্য সরকার এবং সেই সঙ্গে অধিগৃহীত সংস্থাগুলির কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 3% হারে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির এফেক্ট দেওয়া হয়েছিল অক্টোবর মাস থেকে, অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু সেটা কার্যকর হয়েছে। অর্থাৎ নভেম্বর মাসের বেতনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা পেয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা, অথচ সেই মহার্ঘ ভাতা জুটেনি বিদ্যুৎ নিগমের কর্মীদের। তো সেক্ষেত্রে দেখুন, এখানে বিদ্যুৎ নিগমের কর্মীরা তারা কিন্তু 3% যে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে 33 থেকে 36, সেই 3% যে বর্ধিত মহার্ঘ ভাতা তারা কিন্তু পায়নি। অর্থাৎ দেখুন, বিদ্যুৎ নিগমের 3800 নিয়মিত কর্মচারী তারা পাননি। রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে ডেপুটেশনে যাওয়া 2500 কর্মচারী তারাও কিন্তু পাননি। পার্ট টাইম ডিআরডব্লিউ মিলিয়ে এখানে কিন্তু 1000 কর্মী রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সর্বশেষ 3% মহার্ঘ ভাতা থেকে কিন্তু তারা বঞ্চিত। নভেম্বর মাসের বেতনের সঙ্গে তাদের কেউই সেই টাকা কিন্তু পাননি। অর্থাৎ নভেম্বর মাসের বেতনেই কিন্তু তাদের 3% যে মহার্ঘ ভাতা বেশি সেটা কিন্তু পাওয়ার উচিত ছিল, কিন্তু তারা সেই টাকা থেকে বঞ্চিত। নিগম সূত্রের খবর অনুযায়ী কর্মচারীদের বর্ধিত ভাতা দিতে গেলে নিগমের বোর্ড মিটিংয়ে তা পাস করিয়ে নেওয়া আবশ্যিক, অথচ এখন পর্যন্ত সেই কাজটি করা হয়নি। ফলে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তাদের 3% মহার্ঘ ভাতা মিলবে কি না তা নিয়েও কিন্তু এখন সংশয় দেখা দিয়েছে। অর্থাৎ আগামী যে ডিসেম্বর মাসের যে বেতন, সেই ডিসেম্বর মাসের বেতনেও তারা 3% বর্ধিত মহার্ঘ ভাতা পাবে কি না সেটাও কিন্তু সংশয় রয়েছে। মূলত নিগম কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণেই যে মহার্ঘ ভাতা নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে, অন্তত এমনটাই অভিমত বিদ্যুৎ নিগমের কর্মীদের। আর নিগম কর্তৃপক্ষের এই খামখেয়ালিপনার কারণে প্রায় 7500 কর্মচারী তারা কিন্তু মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অর্থাৎ প্রায় 7500 কর্মচারী ত্রিপুরাতে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা তারা কিন্তু পাচ্ছেন না। এবং স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের মধ্যে তুমুল ক্ষোভ দেখা দিয়েছে। কর্মীদের বক্তব্য, বিদ্যুৎ নিগমে পরিচালনগত ত্রুটির কারণে চূড়ান্ত অব্যবস্থাপনা চলছে। নিগমের উঁচু তলায় একটি চক্র সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত রেখে খেয়াল খুশিমতো নিগম পরিচালনার চেষ্টা করছেন, যার ফলে কেউ কেউ দিনের পর দিন পুনর্নিয়োগ পেয়ে যাচ্ছেন। জানা গেছে, রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর কেলের সময়ে একান্ত সচিব
হিসেবে আনা হয়েছিল সেমি গুরুংকে। কেলের একেবারে খুব কাছের লোক ছিলেন কিন্তু তিনি, এবং চাকুরি থেকে বহুদিন আগেই অবসর গেলেও তাকে বারে বারে পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত 4 বার পুনর্নিয়োগ কিন্তু পেয়েছেন সেমি গুরুং। রাজ্য বিদ্যুৎ নিগমের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বলে কিন্তু কর্মীদের বক্তব্য। অর্থাৎ এরকমও কিন্তু খামখেয়ালি নিজের মতো করে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তার সাথে সাথে সরকারের যে 3% বর্ধিত মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা থেকে কিন্তু প্রায় 7,500 কর্মচারী তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন, এবং আগামী ডিসেম্বরের যে বেতন, সেই বেতনেও যে তারা পাবেন কি না সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তাই হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরাতে, কারণ বহু কর্মচারী যারা কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন 3% যে বর্ধিত, কিন্তু 7,500-এর কাছাকাছি কর্মচারী তারা কিন্তু এই টাকা থেকে বঞ্চিত। দেখা যাক আগামী ডিসেম্বর মাসের বেতনে তারা পাচ্ছেন কিনা, না হলে জানুয়ারি, না হলে ফেব্রুয়ারি, এইভাবেই কিন্তু তাদের অনিশ্চয়তার দিকে কিন্তু ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।